গরম ভাতের সাথে প্রথম পাতে কাঁকরোলের যদি এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু অর্ধেক ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। কাঁকরোলের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁকরোল, আর কাঁকরোলটাকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটতে হবে। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে কেটে নেব। কাঁকরোলের তো আপনারা বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার দেখুন, এই কাঁকরোলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কাঁকরোলের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার আমি এই রান্নাটা করার জন্য একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সির জারের মধ্যে কালো সর্ষে এবং সাদা সর্ষে 1 চামচের মতোই নিচ্ছি, দুটো সর্ষে মিলে 1 চামচ, দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। এরকম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা এখানে আমি খুব কম পরিমাণে দিয়েছি কালো জিরেটা, আপনারা চাইলে আর একটু পরিমাণে বাড়াতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। যেহেতু আমি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেজন্য কিন্তু আপনারা ঝালটা অবশ্যই এখানে দেখে দেবেন। এবার নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম এই তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কাঁকরোলটা একটু সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে একটু ভাজাও হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়েছি, আর কাঁকরোলটা এপিট ওপিট হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, কাঁকরোলটা মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আর 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা, অর্থাৎ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জলও দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে, কারণ কাঁকরোলটা এখনও 20% মতো সেদ্ধ হবে, সেই কারণে একটু জল দিতে হবে। জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আরও একবার কিন্তু ঢেকে দেব, যাতে কাঁকরোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে গ্রেভিটাও একটু শুকিয়ে আসবে। দেখুন, গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা চাইলে এরকম গ্রেভিও নামাতে পারেন, আর তা না হলে আমি যেরকম শুকনো শুকনো একটু নামিয়েছি সেরকমভাবেও নামাতে পারেন। আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই রেসিপিটা কিন্তু এরকম একটু মাখো মাখো শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে ভাতের সাথে। তো এবার নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে পুরোপুরি রেডি হয়ে গেছে এই কাঁকরোলের রেসিপিটি। নামাবার আগে একটু কাঁচা সর্ষে তেল দিচ্ছি, যেহেতু নিরামিষ রেসিপি, আর সর্ষে পোস্তুর সাথে শেষে যদি একটু কাঁচা তেল দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো হয়। এবার দেখুন, একটা আমি সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এরকমভাবে রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে যারা দেখছেন অনুরোধ রইল অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।